আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আমাদের চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে মহল্লার অলিতে গলিতে, মানুষের মুখে মুখে। তো সেই সুবাদে আমাদের এক খালা একজনের কাছে শুনে এসেছে, সে প্রচন্ড অসুস্থ ছিল। তার মেয়ে তাকে ধরে হেঁটে হেঁটে নিয়ে আসছে খুব কষ্ট করে, আমার এখানে চেয়ারেও বসতে পারতেছিল না। তো উনি খুব দরিদ্র একজন মানুষ, আমি ওনার দেখেই বুঝতে পেরেছি কিছু কিছু সময় মানুষের দরিদ্রতা তার চেহারায় ভেসে ওঠে। এটা অভিজ্ঞ লোক যারা আছে তারাই এটা বুঝতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো আমার যেহেনে এটা দিয়ে দিয়েছিল। তো উনি যখন আমার এখানে আসলো, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, বমি ভাব, খেতে পারে না আজকে বেশ কিছুদিন। ওষুধ খেয়েছে, হসপিটালে গিয়েছিল, তারা টেস্ট টুস্ট করে বলছে কিছু হয়নি, শুধু নাপা খেতে বলেছে। নাপা বেশ কয়েক পাতা খাওয়ার পরে কোনো ফায়দা হয়নি, এজন্য এসেছে আমার কাছে। তো আমি বললাম যে আল্লাহ তাআলা যদি ভালো করে, আপনি ইনশাল্লাহ 3 দিনেই কিছু না কিছু সুস্থ হবেন ইনশাল্লাহ। তো তাকে আমি রুকিয়া করলাম, রুকিয়া করার পর তাকে লেবু পরে দিলাম। তো আমি লেবু পরে দেওয়ার পর সে বলতেছে আরো কিছু দিবেন। আমি বুঝতেছি যে তার হাতের অবস্থাও ভালো না। তো আলহামদুলিল্লাহ, লেবু পরা আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবে। তো আমি বললাম যে না খালা, আপনার আর কিছুই লাগবে না, শুধু আমার কাছ থেকে 3 দিন রুকিয়া করে নিয়ে যাবেন। আমি 3 দিন রুকিয়া করেছি, উনি সঠিকভাবেই নিয়ম মতো আসছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন আসছে, তখন আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি। আমি একটা ভিডিও ক্লিপ দিয়ে দিব, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খালা, হ্যাঁ, আপনি যে আমার এখানে আসছিলেন 3 দিন আগে, তো তখন কিরকম সমস্যা ছিল আপনার, কি কি হয়েছিল বলেন তো? এই সমস্যা খারাপ আছেন না। মাথা ভার হয়ে থাকতো, মাথা ভাড়া থাকে, বমি ভাব আসছিল। বমি হয়। হ্যাঁ, এখন কি ভালো মন্দ একটু বুঝতেছেন? হ্যাঁ, এখন ভালো মন্দ তো বুঝেছি। 5 দিন খাইলেই সুস্থ হয়ে যাবেন, 2-1 দিন একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে 1 দিন খাইতে পারেন না, এই জন্য শরীরে একটু দুর্বল আছে। যে পাশাপাশি আপনি একটু স্যালাইন খাবেন প্রত্যেকদিন দুপুরে, হ্যাঁ, হ্যাঁ। স্যালাইন খাচ্ছি। আর এই যে যদি আল্লাহ তাআলা ভালো করে, আমার জন্য একটু দোয়া করবেন। তো পাশাপাশি কিছু লোক যদি আপনার পরিচিত এরকম সমস্যা হয়, পাঠাবেন ইনশাল্লাহ। ভালো। আর এই খালা আসলেই, তার শারীরিক আরো অনেক অসুখ আছে, আমি এগুলো দেখে বুঝতে পেরেছি। তার সাথে আমি আলোচনা করেছি যে আপনি এই এই সমস্যা আপনার হয়, উনি বলছে হ্যাঁ। আপনি সুস্থ হওয়ার পর, তো আপনি বলতেছেন টাকা পয়সা নেই হাতে, কিছু টাকা পয়সা হলে কিছু খরচ লাগবে, আপনাকে আমি পরিপূর্ণ ওই রোগের চিকিৎসা দেব। তো আলহামদুলিল্লাহ, আপনার স্বাস্থ্য চেহারা সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খালা সাক্ষাৎকার দিল, তো চলে গেল। আমি বললাম আমার জন্য দোয়া করবেন, আপনি যেরকম একজনের দাওয়াতে এখানে আসছেন, আপনি আরো 5 জনকে দাওয়াত দিবেন। তো খালা বলতেছে যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমারে ভালো করুক। আমি এখন 80% ভালো, পরিপূর্ণ সুস্থ হলে, হাতে টাকা হলে, বেতন পাওয়ার পর আসবো আবার। তো আমার ভিডিওগুলো আপনারা দেখেন, প্রমাণ সহ দেই। এখনো যদি বিশ্বাস না করেন, তাহলে আর কবে বিশ্বাস করবেন? কারণ যে বিশ্বাস করবে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর নবীকে অনেক মানুষ বিশ্বাস করে নাই, যারা কাফের বেঈমান। নবীকে অনেক শর্ত লাগাই দিছে যে হে নবী, তুমি যদি নবী হও, হে মুহাম্মদ, তুমি যদি নবী হও, তাহলে ওই আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। তো যখন আল্লাহর হুকুমে, আল্লাহর নবী শাহাদাত আঙ্গলি দিয়ে এভাবে আল্লাহর হুকুমে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চন্দ্র 2 খণ্ড হয়ে যাও, তো আল্লাহ তাআলার হুকুমে 2 খণ্ড হয়ে গেছে। তো 2 খণ্ড হওয়ার পরও কাফের মুশরিক বেঈমানরা, তাদের কপালে নসিবে হেদায়েত নাই, তাদের বিশ্বাস নাই। তারা বলতেছে নবী জাদুকর, সে একজন জাদুকর, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এরকমই যারা বিশ্বাস করবে না, আমি আর যে বিশ্বাস করবে, সে পানি পড়াকেও বিশ্বাস করবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এমন একটা কথা আমাদের আঞ্চলিক মুরব্বীরা বলতো। আসলে বিষয়টা তারা যেভাবেই বলুক না কেন, বাস্তবের সাথে মিল আছে। আপনি যদি বিশ্বাস করেন, পানি পড়া খেলেও আপনার অনেক বড় রোগ মাপ হয়ে যেতে পারে। আর যদি বিশ্বাস না করেন, তাহলে কিভাবে সম্ভব ভাই?
তো যাই হোক, সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন আর আসবেন নারায়ণ